তো বাংলা ব্যাকরণ শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আলোচনার বিষয় হলো ক্লাস 9 নবম শ্রেণীর রাধারানী গল্পটি, যেটি তোমাদের সেকেন্ড ইউনিট মানে দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষাতে রয়েছে। তো রাধারানী গল্পটি আলোচনা লাইন বাই লাইন আলোচনা শুরু করার আগে এই গল্পটির উৎস সম্পর্কে বলিনি। রাধারানী সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী উপন্যাসের প্রথম পরিচ্ছেদ থেকে নেওয়া হয়েছে। 1886 সালে উপন্যাসটি প্রকাশিত হয়। আর উপন্যাসটি বঙ্গদর্শন পত্রিকায় 1282 বঙ্গাব্দে কার্তিক সংখ্যায় প্রকাশিত হয়। তো রাধারানী গল্পটার নামটার মধ্যে বুঝতে পারছি যে কোনো একটি মেয়ের নাম, তাকে কেন্দ্র করে মূল গল্পের কাহিনী আবর্তিত হয়েছে। তাহলে চলো গল্পটি শুরু করছি। রাধারানী নামে এক বালিকা মাহেশের রথ দেখিতে গিয়াছিল। রাধারানী নামে একটি বালিকা মাহেশ হচ্ছে হুগলি জেলার শ্রীরামপুরে অবস্থিত। মাহেশ রথের জন্য বিখ্যাত। সেখানে রথ দেখতে গিয়াছিল। বালিকার বয়স 11 পূর্ণ হয় নাই, মানে মেয়েটির বয়স 10 বছর পার হয়ে গেছে, কিন্তু 11 বছর এখনো পূর্ণ হয়নি। তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল। বড় মানুষের মেয়ে, কিন্তু তাহার পিতা নাই। তাহার মাতার সঙ্গে একজন জ্ঞাতির একটি মোকদ্দমা হয়। তাদের অবস্থা আগে কেমন ছিল? আগে ভালো ছিল। পূর্বে মানে যখন তার বাবা জীবিত ছিল তখন তাদের অবস্থা, বড় মানুষের মেয়ে মানে বড় লোকের মেয়ে, তাদের অবস্থা ভালো ছিল। কিন্তু যার বাবা মারা যাওয়ার পর তাদের অবস্থা অবনতি হয়। তার মাতার সাথে তার জ্ঞাতি মানে কোনো আত্মীয় মানে শরীর, তাদের একটা কি হয়, মামলা মোকদ্দমা হয়। সর্বস্ব লইয়া মোকদ্দমাটা কিসের? তাদের সম্পত্তি নিয়ে। মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল। বিধবা হচ্ছে রাধারানীর মা। সে হারিবা মাত্র ডিক্রিদার জ্ঞাতি ডিক্রি জারি করে ভদ্রাসন হইতে উহাদিকে বাহির করিয়া দিল। মানে সেই মামলায় রাধারানীর মা হেরে যাওয়ার পর ডিক্রিদার কি করেন, আইন জারি করে তাদের ভদ্রাসন মানে বসত বাটি, সেখান থেকে উহাদিককে কি করলেন, বের করে দিলেন। কত টাকার সম্পত্তি ছিল? প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি ডিক্রিদার সকলেই লইল। মানে আদালতের হুকুম অনুযায়ী সকলেই তাদেরকে দিতে হলো। খরচা ও ওয়াসিলাত দিতে নগদ যাহা কিছু ছিল তাহাও গেল। মানে এই গোটা মোকদ্দমাটা করতে যা খরচ হয়েছিল সেই খরচ, এবং ওয়াসিলাত মানে কি, ন্যায্য সম্পত্তি পরের অধীনে থাকার সময় যা আয় বা ক্ষতিপূরণ হয়, অর্থাৎ ক্ষতিপূরণ, যে ক্ষতিপূরণটা হয়েছিল সেই ক্ষতিপূরণ দিতে তাদের হাতে যেসব নগদ টাকা ছিল সেই টাকাটাও চলে গেল। রাধারানীর মাতা অলঙ্কারাদি বিক্রয় করিয়া প্রিভি কাউন্সিলে একটি আপিল করিল। রাধারানীর মার কাছে যা গয়না ছিল সেই গয়নাগুলো বিক্রি করে প্রিভি কাউন্সিল মানে সর্বোচ্চ আপিল আদালত, যেমন সুপ্রিম কোর্ট, হাইকোর্টে, মহকুমা আদালতে কোনো কিছু মামলা খারিজ হয়ে গেলে সেটা হাইকোর্টে আপিল করা যায়, তেমনি সর্বোচ্চ আপিল আদালতে সেটা আপিল করলো। কিন্তু আহারের সংস্থান রহিল না, মানে তাদের খাবারের কোনো অবস্থান রইল না। খাবে কিভাবে? বিধবা একটি কুটিরে আশ্রয় লইয়া কোনো প্রকারের শারীরিক পরিশ্রম করিয়া দিনপাত করিতে লাগিল। মানে তার মা তারা একটা কুটিরে আশ্রয় গ্রহণ করলো, করে তারা সেখানে কি করলো, দৈহিক পরিশ্রম করে কোনোভাবে তাদের দিন চলতে লাগলো। কিন্তু দুর্ভাগ্যক্রমে রথের পূর্বে রাধারানীর মা ঘোরতর পীড়িতা হইল যে কায়িক পরিশ্রমে দিনপাত হইত তাহা বন্ধ হইল। কি হলো দেখো, ভাগ্যবশত তার মা রথের আগে কি হলো, খুব অসুস্থ হয়ে পড়ল, এবং যে দৈহিক পরিশ্রম, তার মা যে দৈহিক পরিশ্রম করতো তা দিয়ে যে তাদের আহারের ব্যবস্থা হতো সেটাও কি হলো, বন্ধ হয়ে গেল। সুতরাং তাদের আর আহার চলে না, মানে তারা খেতে পায় না। মাতা রুগ্না, এজন্য কাজে তাহার উপবাস। রাধারানী জুটিল না বলিয়া উপবাস, মানে তার মা অসুস্থ, কাজ করতে পারে না, সেজন্য তার উপবাস। আর রাধারানীর মা যেহেতু কাজ করতে পারছে না, তাই রাধারানীরও উপবাস। রথের দিন তার মা একটু বিশেষ হইল, পথ্যের প্রয়োজন হইল, কিন্তু পথ্য কি দিবে?
মানে রথের দিন কী হলো, তার মার অবস্থাটা একটু ঘোরতর হলো, মানে হচ্ছে একটু বেশি খারাপ হলো। তার জন্য মাকে সুস্থ করার জন্য পথ্যের প্রয়োজন, মানে ওষুধ এবং খাবার দাবারের প্রয়োজন। কিন্তু পথ্য কোথা থেকে পাবে, এই খাবার ওষুধ কোথা থেকে পাবে, কি দিবে, কে দিবে? রাধারানী তখন কাঁদতে কাঁদতে কতগুলি বনফুল তুলিয়া তাহার মালা গাঁথিল। রাধারানী তখন বনফুল তুলে সেগুলি দিয়ে কতগুলি মালা গাঁথল। মনে করিল এই মালা রথের হাটে বিক্রয় করিয়া 2-1টি পয়সা পাইব, তাহার মার পথ্য হইবে। সেই মালা নিয়ে সে কি করবে, রাধারানী সেই মেলাতে বিক্রি করবে, বিক্রি করে যে পয়সা পাবে সেটা তা দিয়ে তার মার জন্য কি করবে, পথ্য, ওষুধ, খাওয়া এসব কিনে আনবে। কিন্তু রথের অর্ধেক টান হইতে না হইতেই বড় বৃষ্টি আরম্ভ হইল। বৃষ্টি দেখিয়া লোক সকল ভাঙিয়া গেল। কিন্তু ভাগ্যের পরিহাসে কি হলো, রথ শুরু হতে না হতেই এত বৃষ্টি শুরু হলো যে বৃষ্টি দেখে সে লোক যেটুক আসছিল মেলাতে সকল লোক কি করলো, চলে গেল, মেলাটা ভেঙে গেল। মালা কেউ কিনল না, কেউ মালাটা কিনল না। রাধারানী মনে করিল যে আমি একটু নয় ভিজলাম, বৃষ্টি থামিলেই আবার লোক জমিবে। কিন্তু বৃষ্টি আর থামিল না, লোক আর জমিল না। এদিকে রাধারানী মনে মনে ভাবছে যে সে আমি একটু ভিজি, তাতে কি যায় আসে। কিন্তু বৃষ্টি, তার মনে একটা আশা ছিল যে বৃষ্টি থামলে কি হবে, আবার লোক আসবে, আবার তার মালাটা বিক্রি হবে। কিন্তু এদিকে বৃষ্টি আর থামলো না, আর লোকও হলো না মেলাতে। এবার অপেক্ষা করতে করতে কি হলো, সন্ধ্যা হলো, সন্ধ্যা থেকে রাত্রি হয়ে গেল, বড় অন্ধকার হইল। অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। তারপর যখন দেখলো সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, তখন আর কোনো উপায় না পেয়ে তখন রাধারানী কী করলো, কাঁদতে শুরু করলো, কাঁদতে কাঁদতে ফিরছিল। অন্ধকার পথ, কদ্মময় পিচ্ছিল, কিছুই দেখা যায় না। তাহাতে মুষলধারে শ্রাবণের ধারা বর্ষিতেছিল। মাতার অন্নভাব মনে করিয়া তদাপেক্ষা রাধারানীর চক্ষু বাড়ি বর্ষণ করিতেছিল। এত অন্ধকার চারদিকে, এদিকে আবার রাস্তা হচ্ছে কাদায় ভর্তি, পিচ্ছিল, কিছুই দেখা যায় না। আবার তার উপর মুষলধারে, আবার মার খাওয়ার কথাও, মানে অন্নাভাব, মানে খাবার পাবে কোথায় সেটা ভেবেও তার থেকে বেশি এই বৃষ্টির মধ্যেও কি করছিল, তার চক্ষু বাড়ি বর্ষণ করছে, মানে সে কাঁদছিল। রাধারানী কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল, কাঁদিতে কাঁদিতে উঠেছিল। সে কাঁদতে কাঁদতে, মানে রাস্তা পিচ্ছিল ছিল, সে পড়ে যাচ্ছিল, আবার সে কাঁদতে কাঁদতে কী হচ্ছিল, উঠছিল। আবার কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল, কাঁদতে কাঁদতে সে পড়ছিল, পড়ে যাচ্ছিল, আবার উঠছিল। উঠে নিয়ে সে তার 2 গণ্ডবিলম্বী ঘন কৃষ্ণ অলকাবলী বহিয়া কবরী বইয়া বৃষ্টির জল পড়িয়া ভাসিয়া যাইতেছিল। তার কালো কেশরাশি বয়ে, তার কবরী মানে খোপা বয়ে কি হলো, বৃষ্টির জল পড়িয়া ভেসে যাচ্ছিল। তথাপি রাধারানী সেই 1 পয়সার বনফুলের মালা বুকে করিয়া রাখিয়াছিল, ফেলে নাই। এত অবস্থার, এদিকে অন্ধকার, এদিকে রাস্তা কর্দময় পিচ্ছিল, সে পড়ে যাচ্ছিল বারবার, আবার উঠছিল, কাঁদছিল, তাও কিন্তু সে কি করছিল, সেই বনফুলের যে মালা যেটা বিক্রি করতে গিয়েছিল, সেই মালা কিন্তু তার হাত থেকে ছাড়েনি। সে কি করেছিল, বুকে করিয়ে রেখেছিল। এমতো সময় অন্ধকারে অকস্মাৎ কে আসিয়া রাধারানীর ঘাড়ের উপর পড়িল। রাধারানী এতক্ষণ উচ্চস্বরে ডাকিয়া কাঁদে নাই, এক্ষণে উচ্চস্বরে কাঁদিল। হঠাৎ করে কে যেন তার ঘাড়ের উপর পড়লো। তখন সে, এতক্ষণ কিন্তু রাধারানী উচ্চস্বরে কাঁদছিল না, কাঁদছিল ঠিকই, উচ্চস্বরে কাঁদছিল না, কিন্তু ঘাড়ের উপর যখন কেউ এসে পড়লো তখন রাধারানী কী করলো, উচ্চস্বরে কাঁদতে শুরু করলো। যে ঘাড়ের উপর আসিয়া পড়িয়াছিল সে বলিল, কে গা, তুমি কাঁদো? তিনি বললেন যে, কে, তুমি কাঁদছো কেন? পুরুষ মানুষের গলা, কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল। রাধারানী চেনা লোক নহে, কিন্তু বড় দয়ালু লোকের কথা রাধারানী ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইহা বুঝিতে পারিল। রাধারানী লোকটির গলা শুনে কান্না বন্ধ করলো। লোকটিকে গলা শুনে লোকটিকে চিনতে পারলো না, কিন্তু অল্প বুদ্ধি থাকলেও রাধারানী বুঝতে পারলো লোকটির গলা শুনে যে লোকটি খুব দয়ালু ছিল। রাধারানী তখন কি করলো, কান্না বন্ধ করিয়া বলিল, আমি দুঃখী লোকের মেয়ে, আমার কেহ নাই, কেবল মা আছে। তখন কান্না বন্ধ করে রাধারানী বলল যে তার কেউ নেই, সে দুঃখী লোকের মেয়ে, তার শুধু মা রয়েছে। সে পুরুষ বলিল, তুমি কোথায় গিয়েছিলে?
রাধারানী, আমি রথ দেখতে গিয়েছিলাম, বাড়ি যাইব, অন্ধকারে বৃষ্টিতে পথ পাইতেছি না। পুরুষ বলিল, কোথায় তোমার বাড়ি কোথায়? রাধারানী বলিল, শ্রীরামপুরে। পুরুষ জিজ্ঞেস করলো যে তুমি কোথায় গিয়েছিলে? বললো, আমি রথ দেখতে গিয়েছিলাম, বাড়ি যাব, অন্ধকারে আমি পথ পাইতেছি না। তখন তার বাড়ি জিজ্ঞেস করলো, তখন রাধারানী জানালো যে তার বাড়ি শ্রীরামপুরে। সে ব্যক্তি বলিল, আমার সঙ্গে আইসো, আমিও শ্রীরামপুরে যাইব। চলো, কোন পাড়ায় তোমার বাড়ি তাহা আমাকে বলিয়া দিও, আমি তোমাকে বাড়ি রাখিয়া আসিতেছি। বড় পিছিল, তুমি আমার হাত ধরো, নহিলে পড়িয়া যাইবে। পুরুষ লোকটি জানালো যে সেও শ্রীরামপুরে যাবে। রাধারানীকে বললো, তা তোমার বাড়ি ঠিকানা আমাকে বলো, আমি তোমাকে আমার সাথে নিয়ে যাচ্ছি, আমি তোমাকে তোমার বাড়িতে রেখে আসব। আর এত পিচ্ছিল রাস্তা, তুমি আমার হাত ধরো, না হলে তুমি পড়ে যাবে। এরূপে সেই ব্যক্তি রাধারানীকে লইয়া চলিল। অন্ধকারে সে রাধারানীর বয়স অনুমান করিতে পারেনি, কিন্তু কথার স্বরে বুঝিয়াছিল যে রাধারানী বড় বালিকা। লোকটি রাধারানীকে নিয়ে চলল। রাধারানীর বয়সটা ঠিক লোকটি বুঝতে পারেনি, কিন্তু কথার স্বরে রাধারানীর যে কথা বলছিল সে স্বরে বুঝতে পারলো যে রাধারানী বড় বালিকা। এখন রাধারানী তার হাত ধরায় হাতস্পর্শে জানিল রাধারানী বড় বালিকা। তখন সে জিজ্ঞাসা করিল, তোমার বয়স কত? যখন রাধারানী তার হাতটি ধরলো তখন বুঝতে পারলো যে রাধারানী বড় বালিকা। তখন তিনি রাধারানীকে জিজ্ঞেস করলো যে তোমার বয়স কত? রাধারানী, 10-11 বছর। রাধারানী বলল যে আমার বয়স 10 থেকে 11 বছর। তোমার নাম কি? রাধারানী। হ্যাঁ রাধারানী, তুমি ছেলে মানুষ, একেলা রথ দেখতে গিয়েছিলে কেন? বলছে, তুমি তো ছেলে মানুষ, তুমি কেন একা রথ দেখতে এসেছো? তখন সে কথায় কথায় মিষ্ট কথাগুলি বলিয়া সে 1 পয়সার বনফুলের মালার সকল কথাই বাহির করিয়া লইল। শুনিল যে মাতার পথ্যের জন্য বালিকা এই মালা গাঁথিয়া রথ হাটে বেচিতে গিয়াছিল। রথ দেখিতে যায় নাই, সেই মালাও বিক্রি হয় নাই, এক্ষণে বালিকার হৃদয়ের মধ্যে লুকায়িত আছে। রাধারানীকে জিজ্ঞেস করলে হয়তো সরাসরি সে উত্তরটা দিত না, তাই সে মিষ্টি মিষ্টি কথা বলিয়ে বুদ্ধি করে তার কাছ থেকে সব কথাগুলি আদায় করলো। জানতে পারলো যে সে মালার কথা জানতে পারলো যে তার মার জন্য, মা অসুস্থ, সেজন্য তার মার পথ্যের জন্য সে কী করছিল, রথঘাটে মালা বেচতে গেছিল। যেগুলো বালিকার হৃদয়ের মধ্যে লুকানো ছিল সে কথাগুলো তিনি জেনে নিলেন। তখন সে বলল, আমি একছড়া মালা খুঁজিতেছিলাম, আমাদের বাড়িতে ঠাকুর আছেন, তাহাকে পরাইব। রথের হাট শীঘ্র ভাঙিয়া গেল, আমি তাই মালা কিনিতে পারি নাই, তুমি মালা বেচো তো আমি কিনি। হয়তো লোকটা রাধারানীর এই দুঃখের কাহিনী শুনে লোকটি যদি সরাসরি রাধারানীর কাছ থেকে মালাটি কিনে নিত, হয়তো রাধারানী দিত না। তাই লোকটি বুদ্ধি করে বলল যে আমিও মালা খুঁজছিলাম, বাড়িতে ঠাকুর আছে, পরাবো, কিন্তু হঠাৎ করে মেলাটা ভেঙে গেল, তাই আমি মেলা কিনতে পারিনি। যে তুমি যদি মালাটা বিক্রি করো তাহলে আমি মালাটা কিনতে পারি। রাধারানীর আনন্দ হইল, কিন্তু মনে ভাবিল যে আমাকে যে এত যত্ন করিয়া হাত ধরিয়া এই অন্ধকারে বাড়ি লইয়া যাইতেছে, তাহার কাছে দাম লইব কি প্রকারে? তা না হলে, তা নহিলে আমার মা খেতে পাবে না, তা নেই। যখন লোকটি বলল যে আমি তোমার মালা কিনে নিচ্ছি, এ কথা শুনে রাধারানীর মনে অনেক আনন্দ হলো, এবং সেই সঙ্গে রাধারানী এটাও মনে মনে ভাবলো যে লোকটি তাকে এত যত্ন করে অন্ধকারে তাকে বাড়ি নিয়ে যাচ্ছে, সে লোকটির কাছ থেকে সে কিভাবে দাম নেবে। কিন্তু আবার মনে মনে ভাবছে যে যদি দাম না নেয় তাহলে তার মা খেতে পারবে না। তখন তার মনে মধ্যে একটা সংঘাত করে সে সিদ্ধান্তে উপনীত হলো যে না, নেই তাহলে মালাটা। এই ভাবিয়া রাধারানীর মালা সমবি বেহারিকে দিল। সমবি বেহারি মানে পথের সঙ্গী, তার পথের সঙ্গীকে সে মালাটা দিল। সমবি বেহারি বলিল, ইহার দাম 4 পয়সা, এই লও। সমবি বেহারি এই বলিয়া মূল্য দিল। রাধারানী বলিল, এ কি পয়সা, এই যে বড় ঠেকছে। তখন তাকে মালাটা দিল পুরুষ লোকটিকে দেওয়ার পর তাকে সে 4 পয়সা দাম দিল। তখন রাধারানী বলল যে এ তো 4 পয়সা মনে হয় না, এ তো মনে হচ্ছে বড় টাকা মনে হচ্ছে। ডবল পয়সা দেখতেছ না, 2টি বই দেইনি। বলছে, ডবল পয়সা দেইনি তোমাকে। রাধারানী বলছে, তাই এই অন্ধকারে চকচক করছে, তুমি ভুলে টাকা দাও নাই তো? বলছে, অন্ধকারের মধ্যেও এই পয়সাটা তো চকচক করছে কেন, তুমি ভুলে টাকা দাওনি তো? রাধারানী নতুন কলের পয়সা। লোকটি বলছে
যে নতুন কলের পয়সা, তাই চকচক করছে। রাধারানী, আচ্ছা ঘরে গিয়ে প্রদীপ জেলে যদি দেখি যে পয়সা নয়, তখন ফিরিয়া দিব, তোমাকে সেখানে একটু দাঁড়াতে হবে। তখন রাধারানী বলল যে আমি ঘরে যাব, ঘরে গিয়ে প্রদীপ জেলে আমি দেখব, যদি পয়সা না হয়ে টাকা হয়, তাহলে আমি কি করব, তোমাকে ফিরিয়ে দেব। তোমাকে কি করতে হবে, একটু দাঁড়াতে হবে, একটু অপেক্ষা করতে হবে। কিছু পরে তাহারা রাধারানীর মার কুটির দ্বারে আসিয়া উপস্থিত হইল। সেখানে গিয়া রাধারানী বলিল, তুমি ঘরে আসিয়া দাঁড়াও, আমি আলো জেলে দেখি টাকা কি পয়সা। কিছুক্ষণ পরে তারা কি করলো, রাধারানীর মার কুটির দ্বারে এসে উপস্থিত হলো এবং সেখানে আসার সাথে সাথে রাধারানী বলল যে তুমি এখানে একটু দাঁড়াও, আমি আলো জ্বালিয়ে দেখে নিই যে টাকা না পয়সা। কারণ তখন তো দেখতে পাচ্ছিল না, কারণ তখন অন্ধকার ছিল। সঙ্গী বলিল, আমি বাহিরে দাঁড়িয়ে আছি, তুমি আগে ভিজা কাপড় ছাড়ো, তারপর প্রদীপ জ্বালিও। বলছে আমি দাঁড়িয়ে আছি, অসুবিধা নেই, তুমি আগে কাপড় ছাড়ো, তারপর প্রদীপ জ্বালিও। তখন রাধারানী বলল, আমার আর কাপড় নাই, একখানি ছিল, তাহা কাচিয়া দিয়াছি, তা আমি ভিজা কাপড়ে সর্বদা থাকি, আমার ব্যায়ামও হয় না, আঁচলটা নিংড়ে পড়িব, এখন তুমি দাঁড়াও, আমি আলো জ্বালি। তখন রাধারানী বলল যে আমার আর কাপড় নেই, একটা কাপড় ছিল, সেটাও আমি কি করেছি, কেচে দিয়েছি, আর আমি এরকম ভিজে কাপড়ে থাকতে অভ্যস্ত, মানে আমার কোনো ব্যায়ামও হয় না, মানে আমার কোনো অসুখ হয় না, আমি একটি আঁচলটি নিংড়ে পরে নিব, নিংড়ে বলতে চিপে পরে নিবে। বলছে তুমি দাঁড়াও, আমি যে আলো জ্বালে দেখে নিই। তখন লোকটি বলছে আচ্ছা। ঘরে তৈল ছিল না, সুতরাং চালের খড় পাড়িয়া চকমকি ঠুকিয়া আগুন জ্বালিতে হইল। ঘরের খড় বলতে তাদের ঘরটা হয়তো খড়ের ছাওয়া ছিল, সেই ঘরে যে আগুন জ্বালাবে তার জন্য ঘরের কোনো তেলও ছিল না, তাই চাল থেকে খড় পেরে নিয়ে সেই পাথর ঠুকে কি করলো, আগুন জ্বালাতে হলো। আগুন জ্বালিতে কাজেই একটু বিলম্ব হলো, খড় পারলো, টকমকি ঠুকলো আগুন জ্বালাতে, তাই একটু লেট হলো, মানে দেরি হলো। আলো জ্বালিয়া রাধারানী দেখলো টাকা বটে, পয়সা নয়। দেখলো যে লোকটি যে দিয়েছিল সেটা সত্যি টাকা, সেটা পয়সা নয়। তখন রাধারানী বাইরে আসিয়া তল্লাশ করিয়া দেখিল যে টাকা দিয়াছে সে নাই, চলিয়া গিয়াছে। বাইরে এসে দেখলো সে লোকটি আর সেখানে দাঁড়িয়ে নেই, লোকটি চলে গেছে। রাধারানী তখন বিষণ্ণ বদনে সকল কথা তার মাকে বলল, মুখ পানে চাহিয়া রহিল, সকাতরে বলিল, মা এখন কি হবে? রাধারানী তখন দুঃখিত মুখে তার মাকে সব কথা, মার দিকে তাকিয়ে তার মাকে সব কথা বলল। তখন মা বলল যে তাহলে এখন তাকে কি হবে, লোকটিকে তো এখন চলে গেছে। তখন তার মা বলিল, কি হবে বাছা, সে কি আর না জেনে টাকা দিয়েছে? বলছে কি আর হবে? বলছে সে কি আমাদের অবস্থা না জেনে আমাদেরকে টাকা দিয়েছে? সে দাতা, আমাদের দুঃখ শুনিয়া দান করিয়াছে, আমরা ভিখারি হইয়া দান গ্রহণ করিয়া খরচ করি। বলছে তিনি বুঝতে পেরেছেন যে আমাদের অবস্থা কেমন, তাই তিনি কি করেছেন, আমাদেরকে দুঃখ শুনে আমাদেরকে কি করেছেন, টাকা দিয়েছে, আর আমরা ভিখারি হয়ে সে টাকা কি করছি, গ্রহণ করি, সে টাকা আমরা তাহলে খরচ করি। তাহারা এরূপ কথাবার্তা কইতেছিল, এমতো সময় কি আসিয়া তাহার কুটির দ্বারে আগর ঠেলিয়া বড় শোরগোল উপস্থিত হইল। তার মা আর মেয়ে এমন কথা বলছিল, এমন সময় তাদের কুটিরের দরজায় কে যেন তাদের দরজার শিকল নেড়ে কে যেন ঠেলছিল, মানে হট্টগোল করছিল। তখন রাধারানী দ্বার খুলিয়া দিল, দরজা খুলে দিল, মনে করছিল যে সেই বুঝি আবার ফিরিয়া আসিয়াছে। পোড়া কপাল, তিনি কেন পোড়া মুখ কাপড়ে মিনছে। রাধারানী ভাবছিল যে এই লোকটা মনে হয় ফিরে এসেছে, কিন্তু দরজা খুলে দেখলো যে তিনি নন, তার কাপড়ে মিনছে। কাপড়ে মিনছে শব্দের অর্থ হচ্ছে কাপড় ব্যবসায়ী। রাধারানীর মার কুটির বাজারের অনতি দূরে, রাধারানীর মার কুটিরটি বাজার থেকে অল্প দূরে। তাহাদের কুটিরেই নিকটে পদ্মলোচন সাহার কাপড়ের দোকান। তাহলে কাপড়ে মিনসের নাম কি ছিল? পদ্মলোচন সাহা। কাপড়ের দোকান পদ্মলোচন খোদ পোড়ামুখ কাপড়ে মিনসে একজোড়া নতুন কুঞ্জদার শান্তিপুরের কাপড় হাতে করিয়া আনিয়াছিল। এখন দ্বার খোলা পাইল, তাহারা রাধারানীকে বলিল, রাধারানী এই কাপড়।
পদ্মলোচন একজন কাপড় ব্যবসায়ী। সে হচ্ছে তার মার যে কুটির, সে কুটির থেকে অল্প দূরে বাজারে তার দোকান রয়েছে। তিনি একজোড়া কী করলেন, কুঞ্জদা শাড়ি, শান্তিপুরের একজোড়া শাড়ি নিয়ে আসলো। এসে কি করলো, দরজাটা খোলা পেয়ে ভেতরে ঢুকে রাধারানীকে দিল। বলছেন, এই রাধারানী, এই যে তোর কাপড়। রাধারানী বলিল, ও মা, আমার কিসের কাপড়? রাধারানী অবাক হয়ে গেছে যে আমার কিসের কাপড়। পদ্মলোচন সে বাস্তবেই পোড়ামুখ কি না। পোড়ামুখ কেন বলছে তা আমরা সবিশেষ জানি না। রাধারানীর কথা শুনিয়া কিছু বিস্মিত হইল। বলিল, কেন? এই যে এক বাবু এখনই আমাকে নগদ দাম দিয়া বলিয়া গেল যে এই কাপড় এখন রাধারানীকে দিয়ে আসো। রাধারানীকে যখন পদ্মলোচন বলল যে এই যে রাধারানী তোর কাপড়, এটা শুনে রাধারানী অবাক হয়ে গেল, কারণ রাধারানী তো কাপড় কেনে নেই। তখন বলল যে একজন বাবু কাপড়টি কিনে আমাকে বলল যে রাধারানীকে কাপড়টি দিয়ে এসো। রাধারানী তখন বলিল, ও মা, ও সেই গো। রাধারানী বুঝতে পারল যে কাপড়টা কে পাঠিয়েছিল। তখন তার মাকে বলল যে সেই গো, তিনি কাপড় কিনে পাঠিয়েছেন। হ্যাঁ গা পদ্মলোচন? বলছে, সেই কাপড়টি কিনে পাঠিয়েছে পদ্মলোচন। রাধারানীর পিতার সময় হইতে পদ্মলোচন ইহাদের কাছে সুপরিচিত। অনেকবার ইহাদিগের নিকট যখন সুদিন ছিল, তখন 4 টাকার কাপড়ের শপথ করিয়া 8 টাকা 12.5 আনা 2 আনা মুনাফা লাভ করত। যখন রাধারানীর বাবা বেঁচে ছিল তখন তাদের অবস্থা ভালো ছিল। তখন ওনাদের কাছ থেকে কাপড় কিনতেন এবং 4 টাকার কাপড় কি করতেন, 8 টাকা 12 আনা বা 2 আনা, 8 টাকায় 12 আনা বিক্রি নিতেন তার কাছ থেকে, তার থেকে 2 আনা কি করতেন, লাভ করতেন। তাহলে এখান থেকে একটা ছোট প্রশ্ন হয় যে 4 টাকার কাপড় পদ্মলোচন কত টাকায় নিতেন এবং কত টাকা মুনাফা লাভ করতেন? হ্যাঁ পদ্মলোচন, বলি সেই বাবুটিকে চেনো? তখন তার মা বলছে, সেই বাবুটিকে কি চেনো? পদ্মলোচন বলছে, তোমরা চেনো না? বলছে, তুমি চেনো না? তোমরা পদ্মলোচন বললেন যে তোমরা চেনো না? তো রাধারানী বলছে, না পদ্মলোচন, আমি বলি তোমাদের কুটুম্ব, আমি চিনি না। পদ্মলোচন তখন বলল যে আমি ভেবেছি যে তোমাদের কোনো আত্মীয় হবে, আমি তো চিনি না। যা হোক, পদ্মলোচন 4 টাকার কাপড় আবার প্রায় মুনাফা 8 টাকা 14.5 আনায় বিক্রয় করিয়াছিল। আর অধিক কথা কহিবার প্রয়োজন নাই বিবেচনা করিয়া প্রসন্ন মনে দোকানে ফিরিয়া গেল। পদ্মলোচন একজন কাপড় ব্যবসায়ী, তার কাপড় বিক্রি করে যা মুনাফা লাভ করা দরকার ছিল সে মুনাফা লাভ করে নিয়েছে, লাভ করে নিয়েছে। তাই তার আর বেশি কথা বলার দরকার নেই। তাই সে খুশি মনে সে সেখান থেকে দোকানে চলে গেল। এদিকে রাধারানী প্রাপ্ত টাকা ভাঙাইয়া, এর আগে তোমাদের প্রশ্ন একটা ছিল, একটা লাইন বলেছিলাম যে আমরা ভিখারি হইয়া দান গ্রহণ করিয়াছি, সে দানের টাকায় তারা কি কি করলো। এই যে দেখো, উত্তরটা এখান থেকে পাবে। এই দিকে রাধারানী প্রাপ্ত টাকায়, মানে যে টাকাটা পেয়ে সেই টাকা, রাধারানী প্রাপ্ত টাকা ভাঙাইয়া মায়ের পথ্যের উদ্যোগের জন্য বাজারে গেল। বাজার করিয়া তৈল আনিয়া প্রদীপ জ্বালিল, মার জন্য যৎকিঞ্চিত রন্ধন করিল। মানে সেই টাকা দিয়ে রাধারানী কি কি করলো দেখো। বাজারে গেল, মায়ের পথ্যের জন্য টাকা ভেঙে মায়ের পথ্যের উদ্যোগের জন্য বাজারে গেল, সেখান থেকে তেল আনলো, কিনে তেল এনে সেটা দিয়ে প্রদীপ জ্বালালো এবং মার জন্য অল্প সামান্য রান্না করলো। স্থান পরিষ্কার করিয়া মাকে অন্ন দিবে এই অভিপ্রায়ে ঘর ঝাঁটাইতে লাগিল। ঝাঁটাইতে একখানা কাগজ পুড়িয়া পাইল, হাতে করিয়া তুলিল। এ কি মা? মাকে খাবার দেবে সেজন্য জায়গাটা পরিষ্কার করার জন্য ঝাঁট দিচ্ছিল। তখন হঠাৎ ঝাঁট দিতে দিতে একটা কাগজ কুড়িয়ে পাওয়ার পর হাতে তুলে নিয়ে বলল, এ কি মা? মা দেখল, বললেন, একখানা নোট। রাধারানী বলল, তবে তিনি ফেলিয়া গিয়াছেন। তখন রাধারানী বলল যে তিনি হয়তো তাহলে নোটটা ফেলে রেখে গেছেন। মা বললেন, হ্যাঁ তোমাকে দিয়া গেছেন, দেখো তোমার নাম লেখা আছে। মা বলল যে ফেলে যাননি, যে তোমাকে দিয়ে গেছে, দেখো তোমার নাম লেখা আছে। রাধারানী বড় ঘরের মেয়ে, একটু অক্ষর পরিচয় ছিল, মানে অল্প বিস্তর পড়াশোনা জানতো। সে পড়িয়া দেখলো তাই বটে লেখা আছে। সে পড়ে দেখলো যে রাধারানীর নাম নোটটিতে লেখা আছে। রাধারানী বলিল, হ্যাঁ মা, এমন লোক কে মা? রাধারানী তখন অবাক হয়ে জিজ্ঞেস করছে, কে এমন মা এত কিছু আমাদের জন্য করছে? মা বলিলেন, তাহার নামও নোটে লেখা আছে,
পাছে কেহ চোরা নোট বলে এজন্য নাম লিখিয়া দিয়া গিয়াছেন, তাহার নাম রুক্মিণী কুমার রায়। মা বলল যে দেখো তো নোটের পিছনে তার নামও লেখা আছে। রাধারানী না গরিব, একটা নোট ভাঙাতে গেলে দোকানে হয়তো লোকজন বলতে পারে যে তারা হয়তো চোর বা চুরি করে এনেছে, সেজন্য কি করলো যাতে সেটা না হয় সেজন্য নোটের পিছনে তা মানে সেই লোকটি মানে পুরুষ লোকটি কি করলো নিজের নামটি লিখে গেল। লোকটির নাম কি? রুক্মিণী কুমার রায়। পরদিন মাতা কন্যায় রুক্মিণী কুমার রায়ের অনেক সন্ধান করিল, কিন্তু শ্রীরামপুর বা নিকটবর্তী কোনো স্থানে রুক্মিণী কুমার রায় কেউ আছে এমন কোনো সন্ধান পাইল না। পরের দিন মা মেয়ে অনেক খুঁজল যে রুক্মিণী কুমার রায় বলে কেউ আছে কি না, কিন্তু রুক্মিণী কুমার রায় বলে কাউকে এরকম কারো কোনো সন্ধান পেল না। নোটখানি তারা ভাঙাইল না, তুলিয়া রাখিল, তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়। তারা কি করলো? সেই নোটখানি তারা তুলে রাখলো যত্ন করে। তারা দরিদ্র হতে পারে কিন্তু তারা লোভী নয়। এখান থেকে একটা প্রশ্ন আসে, তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়, কারা দরিদ্র এবং কেন লোভী নয়? তা আমাদের পাঠ্যে এতটুকুই ছিল। তার পরের অংশটি রাধারানী উপন্যাস, যে বঙ্কিমচন্দ্রের উপন্যাস, সেই উপন্যাস রাধারানীর মূল উপন্যাসটিতে আছে। তো তোমরা যদি গল্পটা তোমাদের ভালো লাগে, তোমরা পরের অংশটা তোমরা রাধারানী উপন্যাস থেকে পড়ে নিতে পারো। মানে তারপরে অনেক রাধারানীর মা মারা যাবে, তাদের পুরনো যে সম্পত্তি সেই সম্পত্তিগুলো তারা ফিরে পাবে। ফিরে পাওয়ার পর রাধারানী তাও অপেক্ষা করে থাকবে। রাধারানী অনেক বয়স হয়ে যাওয়ার পরে বিয়ে করবে না, তারপরে শেষে হবে সেই রুক্মিণী কুমার রায়ের জন্য একটা পত্রিকায় একটা তার নাম সন্ধান চাইবে, তারপর রুক্মিণী কুমার রায় ফিরে আসবে, রুক্মিণী কুমার রায়ের সাথে তার বিয়ে হবে। এটি হচ্ছে উপন্যাসের শেষে রয়েছে। তো আমাদের পাঠ্য এতটুকুই ছিল। তো পাঠ্যটা শেষ হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। ভিডিওটি এখানে শেষ করলাম। ধন্যবাদ।